হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের জয়া বোন অনেক অনেক ভালো আছি। দেখো সকাল সকাল কি করছি, ছাগলগুলোকে খাবার দিচ্ছি। তার মানে ওরা সকালবেলা তো আমার ছাড়া হয় না, আর সকালে একটু গলির মধ্যে খাবারটা দিয়ে আসি, মানে ছাগলের ঘরে অল্প করে দিয়ে আসে, ওরা খেয়ে নেয়। আমি দোকান করে এসে তারপরে ছাগলগুলোকে খেতে দিই। তো ওরা এখন খাচ্ছে, দেখতে পাচ্ছ। আর আমাদের যে চুটকি আছে না, চুটকিটার কি শরীর খারাপ জানো, কালকে না দম পাইতেছিল না, এত সর্দি লেগেছিল। তারপরে আমি কি করেছি জানো, আদা লং এগুলোকে থেতো করে রস করে গরম করে তারপরে খাওয়াই দিছি। ওর শরীরটা অনেকটা ভালো হয়েছে আজকে। আর একটু জ্বরের ট্যাবলেট খাওয়াইছি, বুঝছো, এক কোনা একটুখানি ভেঙে খেয়ে দিয়েছিলাম। তো ভালো হয়ে গেছে ওর জ্বরটা আজকে। তো আজকে দেখি ভালোই ঘুরতে আসে আর কি। কালকে না ঘাটটা ছেড়ে দিয়ে শুয়েছিল, জানো, খুব কষ্ট হয় গো ওদের যদি কিছু হয়। ওদেরকে আমি ভীষণ ভালোবাসি গো, জানো না। দেখতে পাচ্ছ বন্ধুরা, ওরা কি সুন্দর খাওয়া দাওয়া করছে। ওদের না ভালোবাসার মানে কি বলবো, আর আমার মানে অনেকটা ভালো লাগে যে ওদেরকে ভালোবাসতে। সারাদিন যদি ওদের সঙ্গে যদি আমি লেগে থাকতাম না, আরও বেশি ভালো লাগতো, জানো বন্ধুরা। তো হলো ওরা খাক নিজের মতন করে, আমার অনেক কাজ আছে, জানো না বন্ধুরা, দোকানের অনেক কাজ থাকে, তোমরা তো জানো। আরে দেখো দুধ বসায় রেখে গেছে। দুধটা যে বসাইছি না, এখানে উপরে একটা বাটি দিয়ে রাখছি, বলো তো কেন? যাতে বরফ উঠলে যাতে দুধটা না পড়ে আর কি, তার জন্য বাটিটা দিয়ে রাখছি। বুদ্ধি দেখেছো তোমাদের জয়া দিদি ভাইয়ের? এই দেখো কাকিগুলোকে চাল করছি। তো ভালোই হলো, তার মানে এই বাটিটা দিয়ে রাখলে না, দুধটা যখন বরফ উঠবে এই বাটিটা ভরবে, তখন আর দুধটা পড়বে না আর কি। তো আমি তো কাজের মাঝখানে থাকি, মনে থাকে না কত টাইমে দুধ জাল করার কথা, মানে ভুলে যাই আর কি, মানে এটা নিবারণের জন্য। দেখতে পাচ্ছ কতগুলো গাখির, এক হাড়ি। আরো বিকালে গাখির আসবে, কারণ আমাদের দোকানে তো তোমার মানে গাখির চা বানাই, খালি মানে জল টল দেই না, গাখির চাই সবাই পছন্দ করে। আর আমার হাতে চাটা আর এক নম্বর চাপাতি দিয়ে বানাই, বুঝতে পারছো বন্ধুরা। আমি না হরান হচ্ছি না, বলো তো কেন? এতক্ষণ আমি কাজ করলাম, তার জন্য হরান হরান লাগছে, বুঝতে পারছো। এই দেখো কি সুন্দর বলো হচ্ছে, কি ভালো না। আর দেখো বন্ধুরা, ভাবছে কি দুইটা রুটি রেখেছিলাম, রুটি মনে আছে, কিন্তু একটা যে কাস্টমার এসেছিল দিয়ে দিছি একটা, আর একটা ছিল তোমাদের দাদা ভাই খেলো। দুইটা ডিম সিদ্ধ করে দিলাম, ও খেয়ে নিল, কারণ প্রত্যেকটা দিন ও দুইটা করে ডিম খায় তোমাদের দাদা ভাই। মানে শরীরটা ভালো থাকে আর কি, ছেলে মানুষ, তোমরা তো বুঝতেই পারছো, ওকে বাঁচায় রাখার দায়িত্ব তো একটা মেয়ে মানুষের। তো ওকে দুইটা ডিম দিলাম, একটা হলো রুটি দিলাম, প্লাস একটুখানি লাবড়া দিলাম, ও খেয়ে নিল। লাবড়া মানে কি ভাজি আর কি, বাঁধাকপি টুপি ভাজি। আর দেখো ঘর বাড়ি কি ছেঁড়া বেড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এগুলো যে আমি কখন ঠিক করবো আমি জানি না। আর আমার শাশুড়ি মা কি করেছে জানো কালকে, এই দেখো এগুলো না এলোমেলো হয়ে আসলো, উনি না একদম তাও তাও করে রেখেছে। এগুলো কিন্তু একটা করে বিক্রি হয় জানো, 2 টাকা করে নেয়। তো 2 টাকা করে যদি 100 পিসও হয়, তাহলে অনেকটা টাকা পাওয়া যাবে। তাও যাই পাওয়া যাক, 2 টাকা কোথা থেকে আসে বলো। তো শাশুড়ি মা করে রেখেছে। তোমাদের দাদু ভাই এলো আলু ছুলছে, আর কেননা আলু ছুলছে মানে চপ বানাবে, সিঙ্গারা বানাবে। আর ওই দেখো আমার শাশুড়ি মা কি করছে, আমাকে পেঁয়াজগুলোকে বেছে বেছে দিচ্ছে, বলে কি তুমি বাঁচতে পারবা না, পেঁয়াজগুলো আমি বেছে বাকলগুলো তুলে দেই, তুমি কাটবে, বুঝতে পারছো। তো একটা যদি বাড়িতে যদি একটা বয়স্ক মা থাকে তো খুবই ভালো হয়, তোমরা তো জানো এটা সেটা। দেখতে পাচ্ছ কুট্টু 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 করে, ওই দেখো, দেখছো, চিনো না, দেখো, দেখতে পাচ্ছ, এটা আমার শাশুড়ি মা, তোমাদেরকে দেখাইলাম। উনি মানে কি টুকটুক টুকটুক করে, যদি বলি যে মা এটা করবে না, এটা করবে না, ওটাই করবে, বুঝতে পারছো। মানে কাজের স্পার্ট, কিন্তু আমি কাজ করতে দেই না আমার শাশুড়ি মাকে। কিন্তু ওই যে পেঁয়াজ টেয়াজ গুলো একটু ছুঁড়ে টুলে দেয়, ওগুলো না করলে রাগ হয়ে যাবে, বুঝতে পারছো। এই জন্য আমি মানে বলি না যা কি করে করুক, ওইটুকু করে আর কি। তাও ওইটুকু আগায় আমার পেঁয়াজগুলোকে মানে বাকল তুলবে, আর আমি এখন বড় করে ঢুকে না। ওই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায়, ওই দেখো, দেখতে পাচ্ছ এই ছাগলগুলো যে এত জ্বালন জ্বলায় না, কি বলবো আর। মানে ওদের জন্য মানে কি একটাও কিছু করতে পারি না। আর এখন আসলাম ঘরে, বড় ঘরে এসে দেখো, দেখছো তোমাদের জয়া দিদি ভাই কত কাজ, মানে কাজে আর মানে শেষ নেই। আর কলতলাতে যে কত বাসন পড়েছে, এখন মাজবো। তো এগুলোকে আগে পরিষ্কার করে নিই, হ্যাঁ, তারপরে আমি কলতলাতে যাবো, তারপরে মাজবো, তারপরে আবার তোমাদের সামনে চট করে এসে বসবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আবার এসে পড়েছি কারখানার ঘরে। কেননা কারখানার ঘরে আসছি কেন জানো, ভাত খেতে, ভাত, বুঝতে পারছো বন্ধুরা। এই দেখো ভাত বেড়ে রেখেছি, এই দেখো ভাত এখন খাবো। তো হলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, হ্যাঁ। আর দেখো আমার চোখের আড়িলা না কাজল কে দিয়েছে বলো তো, আমার একটা ভাসতে দিয়েছে। আর এই দেখো আমার শাশুড়ি মা দেখেছো, এই দেখো মানে বড়া ভাবছে। তার মানে আমি বলছি কি, ওই দেখো টাটা দেয় তোমাদেরকে। তার মানে আমি কি বলছি জানো না, যে হলো মা আজকে ভাত আমি খাবো না, ওই মাছ টাছ দিয়ে খাইতে ভালো লাগে না, তো কি বৌমা তাহলে বড়া ভেজে দিই তোমার খাবো। আমি তো ও মাই গড, তাহলে দাও তাড়াতাড়ি। তাহলে তো আমি বড়া ভাজা তো ভীষণ ভালোবাসি,
তো আমার শাশুড়ি মা আমাকে বড়া ভেজে দিল, এগুলো দিয়ে ভাত খাওয়াই দেখো বড়া। আর একটা কথা কি জানো, মা জাতিগুলো কি হয় জানো, তাদের হাতে খেতে যে ভীষণ স্বাদ লাগে জানো না, মানে এত অল্প তেল দিয়ে কি সুন্দর করে বড়া ভাজলো, বেশি করে তেল দিবে না, বুঝতে পারছো? আমি প্যাকেট দিয়ে দিয়েছি একটা, যে মা এখানে কতগুলো তেল লাগে তুমি নিবা, কি না অতগুলো তেল লাগবে না, একটু একটু তেল দিয়ে ভাজছে বড়াগুলো, কিন্তু খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়েছে আর কি। তো হলো মা আমাকে ভেজেছি। ঠিক আছে, দেখছো কতগুলো বড়া ভাজলো। তো আমি এখন ভাত খাবো, আর শাশুড়ি মার জন্য ভাত বেড়েছি, 1 বাটি গাখির দিয়েছি, এই যে গাখিরটাও খাবে। আর আমার শাশুড়ি মা গাখির খেতে ভীষণ ভালোবাসে, আর আমার শাশুড়ি মাকে আমি ভীষণ ভালোবাসি, বুঝতে পারছো বন্ধুরা? খাচ্ছি, ভূতের মতো দেওয়া যাচ্ছে না আমি তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসবো। হ্যাঁ বন্ধুরা, দেখো বন্ধুরা, ভাতটা খাওয়া দাওয়া করে তারপরে আসলাম আবার তোমাদের সামনে। দেখতে পাচ্ছ কতগুলো জিনিস তৈরি করলাম, সিঙ্গারা তৈরি করলাম, পিঠা তৈরি করলাম, চপ তৈরি করছি, আরো তো আছে, বুঝতে পারছো বন্ধুরা? এখন এগুলোকে আবার ভাজাভাজি করা হবে, তো এগুলোকে করতে লাগবে দুপুরবেলা করে। আমার তো ঘুমানো হয়ই না, মানে প্রত্যেকটা দিন আমি হলো যেগুলোকে তৈরি করি জানো বন্ধুরা, দুপুরবেলা করে। তোমরা তো ভাববে না যে হলো আমি মানে ঘুরি বেড়াই খাই আর হলো ভিডিও শুট করি, খালি নাচানাচি করি, তাই না? না গো বন্ধুরা, আমি সবসময় খালি কাজে ব্যস্ত থাকি। কাজে ব্যস্ত থাকতে তো আমার ভীষণ ভালো লাগে। তোমরা আমাকে অনেকদিন থেকেই চেনো, হয়তো প্রায় 2-2.5 বছর হয়ে গেলো আমাকে চেনো সবাই। আমি সবসময় কাজেই ব্যস্ত থাকি, আর কাজ করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, বুঝতে পারছো বন্ধুরা? কেন কাজ করলেই পয়সা পাওয়া যাবে, আর পয়সা পাইলেও তো আমাদের সংসারটা ভালো করে চলবে। প্রত্যেকটা মেয়েরই এটা করা উচিত আর কি। আর আরো একটা নাম্বার হলো শরীরটা সবসময় ভালো থাকে, কেননা আমরা তো যদি কাজ না থাকে তাহলে শুয়ে বসে থাকি, তখন কিন্তু শরীরে কিন্তু অনেকটা ব্যামার আসে, কিন্তু আমাদের এই কাজগুলোকে করলে কিন্তু আমাদের শরীরে ব্যামার ট্যামার আসে না, শরীরটা সবসময় সুস্থ থাকে আর কি। আর এখন তাহলে আমি জিনিসগুলোকে সবগুলোকে তৈরি করে ভাজাভাজি করি, তারপরে আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে বন্ধুরা? একদম হাসি মুখ নিয়ে সঙ্গে থেকো। জানো বন্ধুরা, যখন আমি বিকালে দোকানে যাই দোকান করতে, তখন হলো না এদেরকে যদি আমি কিছু না খাওয়াই খেয়ে যাই, তাহলে তো ওখান থেকে ভ্যা ভ্যা করতে থাকে, তখন না আমার আর মানে ভালো লাগে না দোকানে। তার জন্য কি করি, ওদেরকে বিকালে কিছু খাওয়াইয়া তারপরে রেখে তারপরে আমার দোকানে যেতে হয়, বুঝতে পারছো? দেখো কি অত্যাচার করছে, দেখে আমি এখানে বসি, ওদের অত্যাচার এখানে দেখুন, চুলটা ছিঁড়ে ফেলে দেখবে ওদের অত্যাচার হলো, দেখছো? দেখো কেমন অত্যাচার করে তার মানে আমাকে আর মানে শান্তি দেয় না, দেখতে পাচ্ছ? দাদা দাঁড়াও, একটু নাম দেখা পাইতেছি তো বাবা, আস্তে আস্তে দি, আস্তে আস্তে। জামাটারে কি করলো তোমার জামাটারে? দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন অত্যাচার করে ওরা, দেখো। আর ভালো লাগে না ওদের অত্যাচার গুলো, মানে অনেকটা ভালো লাগে। নাম ঢেলে দিই মানে ওদেরকে ভালোবাসতে যে এত ভালো লাগে সেটা তোমাদেরকে কি বলবো। দেখো জামাটা কি অবস্থা করে ফেললো। বন্ধুরা আবার আসলাম তোমাদের সামনে, দেখতে পাচ্ছ কত কিছু বাজার নিয়ে আসছি, কেন তোমাদের দাদা ভাইকে পাঠিয়েছিলাম হলো বাজারে, বললাম কি একটু বাজার টাজার গুলো এনে দাও আর কি, লিস্ট করে দিয়েছি, কেননা এখানে একটা সভা আছে আর কি, তো সভাতে দোকান টোকান করতে হবে, তার জন্য আর কি। দেখতে পাচ্ছ কতগুলো কাপ এনেছে, 1 কার্টুন তেল এনেছে, কি কি এনেছে আর কি আমি দেখছি আর কি, কেন ও তো ভুলে যায়। এগুলো হলো সস চাউমিনে দেওয়ার, তারপরে এগুলো হলো ঝাল ঝাল লঙ্কা, তারপরে হলো এটা হলো কি পলিথিন, এগুলো মানে 1 কেজি পলিথিন, এগুলো হলো আধা কেজি পলিথিন, তারপরে ধনে পাতা আর কি আনছে, রসুন আনছে, এগুলো হলো আদা, দেখান তো ওদেরকে দেখাচ্ছি। হ্যাঁ এগুলো পলিথিন, তারপরে লঙ্কার প্যাকেট এনেছে 2টা, গাজর এনেছে, বাদাম এনেছে সিঙ্গারাতে দেওয়ার জন্য, তারপরে দেখো বিট এনেছে, তারপরে দেখো কতগুলো নারকেল এনেছে, তারপরে আর কি এনেছে, চা পাতা এনেছে, তারপরে মটর এনেছে ঘুগনি করার জন্য, এইগুলো হলো চিনি এনেছে, তারপরে আর কি এনেছে জানো, এই দেখো কতগুলো পেপার এনেছে,
দেখতে পাচ্ছ। আর হলো কতগুলো ডিম এনেছে, এগুলোতে ডিম। এগুলো বাজার আমি আনতে বলেছিলাম তোমাদের দাদা ভাইকে, তাই এক এক করে আমি চেক করলাম, কেননা ও তো না ভুলে যায়, বুঝতে পারছো বন্ধুরা। তাও একটা জিনিস আনতে ভুলে গেছে, ছোট ছোট প্লেট আর কি, প্লেট আনতে বলছি। তার মানে মানে এদিকে এখানে যদি অনেক মানুষ হয়, মানে দোকানে প্রচুর ভিড় হয় আর কি, তখন আর কি জিনিস দিতে না মানে প্লেট দিতে তো সময় হয় না, তার জন্য মানে প্লেট আনতে বলছি, যে কাগজের প্লেটে খাবে আর ফেলে দিবে। তো ওগুলো আনতে বলছি, ওটা আনে নাই, কালকে আনবে ওই প্লেট বাটি আর হলো চামচ কয়েকটা। তো ওগুলো আনা হলে ওগুলো কালকে আনবে, বুঝতে পারছো বন্ধুরা। তো এগুলো মোট বাজার হলো কত টাকার বা বাজার এনেছে আমি লিস্টে এখনো দেখি নাই, পরে দেখে নিবো তোমাদের দাদা ভাইকে। 1 কার্টন হলো তেল আনলাম, রিফাইন তেল, কেননা ভাজার জন্য। তো দেখতে পাচ্ছ, এগুলো আমি চেক করলাম, বুঝতে পারছো বন্ধুরা। তাহলে আজকে আর ভিডিওটা বড় করছি না, তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, বাই বাই।